পুরুলিয়া জেলার বাঁধামতর যে বাঁধামতর 25শে বৈশাখ উপলক্ষে আজ বৃষ্টির কারণে আজ সেই প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান মহতর তরুণ সংঘের পরিচালনায় দেখতে যে বড় কালী মন্দির, সেই বড় কালী মন্দিরের ঠিক সামনেই চলছে এই সাংস্কৃতিক প্রোগ্রাম। সেখানে স্থানীয় এবং আশেপাশের এলাকাবাসীরাও কিন্তু ছুটে এসছেন এই প্রোগ্রামের জন্য। কালকে অতিরিক্ত বৃষ্টির হওয়ার কারণে সেই প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছিল। আজকে সেই প্রোগ্রাম নতুনভাবে চালু হয়েছে। সেখানে এলাকার বাচ্চা মেয়েরা, খুদে শিল্পীরা তারা অংশগ্রহণ করেছে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র দেখাচ্ছি আমরা। খাস খবর বাংলা ওয়ানের পর্দায় রয়েছে মতরের বড় কালী মন্দির, যে বড় কালী মন্দির সবাই এক কথাই সবাই চিনেন। সেই বড় কালী মন্দিরের কাছেই আমরা রয়েছি। সেখানে আজকে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। সেই পরিষ্কার হওয়ার কারণে অনেকেই সুবিধা হয়েছে। স্থানীয় পিছন দিকে অনেকে রয়েছে, লাইট নেই বলে হয়তো আপনারা বুঝতে পারছেন না। কিছুক্ষণের মধ্যেই এই কমিটির পক্ষ থেকে একটি সুন্দর ছোট্ট একটা নাটক আয়োজন করা হয়েছে। সেই নাটক আমরা লাইভ দেখাচ্ছি সরাসরি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আমরা রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বাঁধামতর কালী মন্দিরের ঠিক সামনেই 25শে বৈশাখ উপলক্ষে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান 26শে বৈশাখ অনুষ্ঠিত হচ্ছে। কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সেই প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছিল। তা আমরা দেখতেই পাচ্ছেন সেই চিত্র। অনেকেই রয়েছেন পিছন দিকে, অন্ধকার রয়েছে, এদিকেও গ্রামবাসীরা রয়েছেন। ছোটো ছোটো খুদেরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সেই চিত্র তুলে ধরছি আমরা খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আপনারা সঙ্গে থাকুন। সুন্দর একটি ছোট্ট নাটক যেটা গ্রামের ছেলেরাই আয়োজন করেছে, সেই নাটক আমরা লাইভ সরাসরি দেখাচ্ছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। দেখতে পাচ্ছেন মতরের যুব সমাজ সাথে একসাথে হয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই নাটক শুরু হতে চলেছে। দেখতেই পাচ্ছেন সব প্রস্তুতি রয়েছেন। ছোট্ট স্টেজের মধ্যেই যে এত সুন্দর একটা আয়োজন, সেই আয়োজন কিন্তু আর কিছুক্ষণের মধ্যে। কি নাটকের নামটা কি? খ্যাতিং বিড়ম্বনা। যারা অংশগ্রহণ করতে তারা কি স্থানীয়? সবাই স্থানীয়। যারা বাচ্চারা খুদেরা নাচলো তারা কি স্থানীয়? প্রোগ্রাম তো কালকে হবার ছিল না? কালকে বৃষ্টির জন্য হয়নি। আজ কেমন হচ্ছে প্রোগ্রাম? আজকে খুব ভালো, যা এখনো অবধি ভিড় আছে। সুন্দর। আপনিও দেখছি এই বয়সে রয়েছেন, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আমি তো আছি এখানে বরাবরই। আপনি আছেন। এটা কি নাম ক্লাবের নাম? মধুর তরুণ সংঘ। এই ক্লাবের পক্ষ থেকে হচ্ছে এটা? ধন্যবাদ। আমি তো প্রথম থেকেই আছেন, মানে বুঝতে পারছেন। আর কিছুক্ষণের মধ্যে গ্রামের ছেলেদের মধ্যে কিন্তু এই নাটক আয়োজন করা হয়েছে। এখনও দর্শক সামনে অনেকটাই রয়েছে, পিছন দিকে রয়েছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে বাঁধামতরের বড় কালী মন্দির, যেটা এক কথায় মানে শুধু পুরুলিয়া জেলা নয়, গোটা রাজ্য এলাকায় সবাই জানে। কারণ এইখানে একসময় প্রচুর মানুষের ভক্তদের সমাগম হয়, প্রায় লাখ মানুষের। সেখানে আপনারা হয়তো যারা এসেছেন তারাই জানেন। আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি সেই স্থান থেকে। আর কিছুক্ষণের মধ্যে সেই নাটক শুরু হবে। যুব সমাজের সবাই রয়েছে। আপনারা কেউ যাবেন না। আর কিছুক্ষণের মধ্যে হাসির নাটক সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমরা রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বাঁধামতর কালী মন্দির। সেই কালী মন্দিরের চিত্র সরাসরি দেখছেন আপনারা খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। আমরা আর কিছুক্ষণের মধ্যে তাদের নাটক শুরু করেছে। সেই নাটকের অপেক্ষায় আমরা রয়েছি। তরুণ সংঘর পরিচালনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর ছোট খুদেরা যাদের নাচ হয়ে গেছে, খুদেদের নাচ, যা পোশাক দেখতে পাচ্ছি তাদের নাচ হয়ে গেছে। তোমরা কি নাচ করলে নাকি? হ্যাঁ, নাচ করেছ? তো কেমন লাগছে? তুমি নাচ করেছ? কি নাম তোমার? মৌমিতা ব্যানার্জি। বাহ। তো সব গ্রামেরই রয়েছে, এদিকে খুদে একটা রয়েছে। তুমি নাম দিয়েছিলে? কি নাচ করেছ? কেমন লাগছে? কিসে পড়ো তুমি? 5-এ। কি নাম তোমার? বাহ, ধন্যবাদ। এবারে শুরু হবে, রেডি হয়ে গেছে।
শুরু হচ্ছে আজকের নাটক খ্যাতির বিড়ম্বনা। মশাই হচ্ছে দেশ হিতৈষী। সবাই জানে, তোমার বক্তব্যটা কি? তিনি সাধারণের হিতের জন্য প্রাণপণ। হ্যাঁ, অত বকালতি হ্যাঁ, তোমার ব্যাপারটা কি বলো তো? আগে বক্তব্য বেশি নেই, হ্যাঁ, বলে গেল। একটু বিবেচনা করলে আপনাকে স্বীকার করতেই হবে যে গানা বড় তরঙ্গ। দেখো বাবু, বিবেচনা এবং স্বীকার করার পূর্বে তুমি যে কথাটা বললে, হ্যাঁ, ওর মর্মটা তোমার জানা আছে? বাংলা বলতে পারবে? আগে বক্তব্য তো বেশি নেই, তবে হ্যাঁ, একটু বিবেচনা করে দেখলে আমাকে স্বীকার করতেই হবে। গান গান সবারই ভালো লাগে না, বুঝলে? গান তোমারই হয়তো ভালো লাগবে। গান যার ভালো লাগে না সে হলো গিয়ে, আগে অমন করে বলবেন না। কিন্তু অনেক কথা শোনার সময় আমার নেই, যা বলো তাড়াতাড়ি তুমি বলো। তবে সংক্ষেপে বলি, হ্যাঁ। এই মহানগরীতে গানোন্নতি বিধায়ক এক নামনি সভা স্থাপন করা গেছে। হ্যাঁ, তাতে মহাশয়কে কি হতে হবে? বক্তৃতা দিতে হবে নাকি? আগে না, তবে সভাপতি হতে হবে? আগে না। তবে কি? দেখ বাবু, ওই গান শোনা এবং গান গাওয়া এ দুটো কোনোই আমার দ্বারা হবে না, বুঝলে? তুমি বরং অন্য কিছু বলো। আরে মশাইকে দুটির মধ্যে কোনোটাই করতে হবে না। আচ্ছা, এই কেবল তিনটি চাঁদা। চাঁদা? এ, সর্বনাশে তুমি কি করছো? হ্যাঁ, তোমাকে তো আমি ভালো মানুষ ভেবেছিলাম, কাচু মাচু মুখ করে এলে, আমি ভাবলো কোনো মামলা মোকদ্দমায় ফেসেছো। হ্যাঁ, তোমার ওই চাঁদার খাতা নিয়ে তুমি এক্ষুনি বেরো এখান থেকে, বেরো বলছি, বেরো। নাহলে আমি পুলিশ কেস করতে বাধ্য হবো। চাইলুম চাঁদা, পেলুম অর্ধচন্দ্র। তবে মশাই, তোমাকে আমি শব্দ করবো, আমি বলে রাখছি।
এ তো খুবই মজা হলো। কোন এক কাঙালি চরণ বলে একটি লোক তার বাংলা ইংরেজি সব খবরের কাগজে লিখেছে আমি নাকি কোন এক জ্ঞানোন্নতি বিদায়নী সবাই 5,000 টাকা দান করেছি। বাবা, দান তো দূরে যাক, গলা ধাক্কা দিতে বাকি রাখিনি। মাঝে আমারই লাভ হলো, আমার নামটাও রটে গেল, আর ব্যবসাটাও আমার রং রং চলবে। হ্যাঁ, ওদেরও সুবিধা হয়েছে। হ্যাঁ, লোকে মনে করবে আমি 5,000 টাকা যখন চাঁদা দিয়েছি তখন বাকিরাও কিছু কিছু দেবে। হ্যাঁ, যাই হোক, আমার কিন্তু অদৃষ্টটা ভালোই আছে, বুঝলে? মশাই তবে গান উন্নতি সবাই 5,000 টাকা দান করেছে। ও একটা কথার কথা, ও সব শোনো কেন? আর যদি দিয়েই থাকি তাহলে কি এমন অপরাধ হলো? হ্যাঁ, অত গোলমাল করা কি আছে? আহা, কি বিনয়! 5,000 নগদ টাকা দিয়ে গোপন করবার চেষ্টা, এ সাধারণ লোকের কাজ নয়। মশাই, ও মশাই, হ্যাঁ, কি হয়েছে? বিস্তর লোকজন হয়েছে। তাই নাকি? দেখলে একদিনে আমার কেমন প্রসাদটা বেড়ে গেল। হ্যাঁ, যাও, যাও। দাবার দিতে বলো না, একে একে পাঠিয়ে দাও সবকে। একাই যায়, একাই যায়। দেখেছো? আমার নামটা কেমন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, একে একে। আরে মশাই, আসুন আসুন আসুন, বসুন বসুন, বসতে আনতে হবে, বসতে আনতে হবে। ওরে, কে আছিস? পান দিয়ে যা রে, পান দিয়ে যা। মশাই, এর কাছে কামনা সিদ্ধি হবে না তো কার কাছে হবে? তা মশাইয়ের কি আবশ্যক? আপনার বদান্যতা দেশ বিখ্যাত। সব গজবের কথা কেন শোনেন? আরে কি বিনয়, কি বিনয়, কি বিনয়, কি বলবো? আজ একেবারে চক্ষু করবে বিবাদ বন্ধন হলো। আরে কি আসল কথাটা বলছে না যে? হ্যাঁ, লোক বসে আছে নিচে। তামাশায়ের কি আবশ্যক? দেশের উন্নতি উদ্দেশ্যে হৃদয়ের ওসব অংশ বাদ দিয়ে বাকি কথা বলুন। সায়ের মতো মহানুভব ব্যক্তি যারা ভারত ভূমির ওসব হয়ে গেছে, আগে বলুন, শুনেছি অনেক। তারপর কি? সায়ের মতো মহানুভব ব্যক্তি যারা ভারত ভূমির। আরে মশাই, আপনি আসল কথাটা বলুন না। আরে বিনয়ী লোকের স্বভাবই এই যে নিজের গুণানুমান। এই কথা তো আপনাদের কমেন্টগুলোর জন্য, কথা সংক্ষেপ করতে না পারার জন্য, বুঝলেন? আরে আসল কথা কি জানেন? দিনে দিনে আমাদের দেশ অধোগতি প্রাপ্ত হচ্ছে। সে তো খুব দুঃখের বিষয়, সে তো জানি, কিন্তু আসল বক্তব্য আরে মশাই, আমাদের স্বর্ণ শস্য শালিনী পুণ্যভূমি ভারতবর্ষ দারিদ্র্যের অন্ধকূপে। বলে যান, বলে যান। আরে বলি, দারিদ্র্যের অন্ধকূপে দিনে দিনে নিমজ্জনতা। কিচ্ছু বুঝতে পারছি না, আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনাকে প্রকৃত ব্যাপারটা বলি। হ্যাঁ, বলুন বলুন, ওটাই ভালো। ইংরেজরা লুট করেছে। যা বাবা, দাদা আপনি প্রমাণ জোগাড় করুন, একটা মকদ্দমা ঢুকে দেবো। আরে কি বলবো আর? ম্যাজিস্ট্রেটের কাছে আমি নিয়ে যাচ্ছি। আরে ম্যাজিস্ট্রেটও লুটছে। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিক্ট জজের কাছে। ডিস্ট্রিক্ট জাজটা আসতো টাকা। যা বাবা, তাহলে আপনার বক্তব্যটা কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার বলুন। আরে আমি বলছি, দেশের টাকা বিদেশে চালান যাচ্ছে। এ তো খুবই দুঃখের বিষয়। তাই একটা সভা। বাবা, আরে সভা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে এই দেখুন না, এই দেখুন। এ আবার কি? জানা। আরে মশাই, কিনছি আসি না। মশাই, আরে অমনি করলে হবে না। কিনছি জানা। আচ্ছা, বেসাতে পড়ে গেল মশাই। তোমার আবার কি চাই? মহাশয়ের দেশ বিখ্যাত বদান্যতা। হ্যাঁ,
সব হয়ে গেছে। আপনার দেশ হিতৈ সীতা। হ্যাঁ, সব শুনেছি, আরো কিছু বলুন। স্বদেশের সদনুষ্ঠানে আপনার সদানুরাগ। আহা। আপনি আর কিছু বলার আছে? তাই একটা সভা। সভা? এই দেখুন না, এ তো বিষম তাই দেখছি। এই দেখুন না, দাদা, কিসের? কিঞ্চিত চাঁদা। আমার চানা। ওরে, কিঞ্চিত চাঁদা। কি ঠেসাতে পারা গেল? একটু জল দে, চাঁদা। দেখো বাপু, চড়িয়ে দাঁত চড়িয়ে ইডিয়েট কথাকার। দেখো বাবু, আমার বদান্যতা, দেশ হিতৈষিতা, পরোপকারিতা সব হয়ে গেছে। অন্য কিছু আছে তো বলো। আপনার সার্বভৌমিকতা, আহা, সার্বজনীনতা, উদারতা। হ্যাঁ, এটাও ভালো, নতুন কিছু আওড়েছে। কিন্তু মশাই, এসব থাক, অন্য কথা আরম্ভ করুন, বুঝলেন? ওই আমাদের একটা লাইব্রেরি। লাইব্রেরি? সভা নয় তো? আগে না না মশাই, সভা নয়। আহা, বাঁচা গেল। লাইব্রেরি? লাইব্রেরি, অতি উত্তম, অতি উত্তম। তারপরে আমাকে কি করতে হবে? এই দেখুন না, এটা প্রসপেক্ট। এটা এইটা আবার কি? প্রসপেক্ট। খাতা নয় তো? না না মশাই, খাতা আমার ছাপানো কাগজ। আহা, তারপর এই কেমন কি ইচ্ছা। গান বলছি, গান। কি করে সব? ওরে, আমার বাড়িতে ডাকাত পড়েছে রে, ডাকাত পড়েছে। পুলিশ, পুলিশ ডাকতে হবে। হ্যাঁ, আর একটু জল খেতে হবে। আমাকে পাগল করে ছাড়বে। ও একেবারে কেমনই হচ্ছে। আরে রায় মশাই, আপনি এদিকে? হ্যাঁ হ্যাঁ, ব্যানার্জি দা, ওই একটু দুপুরি বাবুর বাড়ি গেছিলাম। তা আমিও তো সেই দিক থেকেই আসছি। আচ্ছা, তাই নাকি? তা আপনি কি উদ্দেশ্যে গেছিলেন? আমি গেছিলাম ওই কিঞ্চিত চাঁদার জন্য। পাননি তো, তারা খেয়েছেন, আমিও গেছিলাম। তা আপনি পেলেন? হ্যাঁ, পেলাম পেলাম, আপনারই মতো কল্লা। বললা? তা শুনেছি নাকি উনি কোন কানোন্নতি সভায় 5,000 টাকা দান করেছে। আমিও তো শুনলাম। না, এবার যদি চাঁদা খুঁজতে হয় তাহলে গায়ক সেজে যেতে হয়, কি বলেন? কথাটা আপনি মন্দ বলেননি। শুনুন শুনুন, বলুন। হ্যাঁ, ওই কথাই রইলো। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ। আর যাওয়া যাক, আসি। যেতে হবে, চাঁদা আমাদের চাই। একদম। একদম। আরে হরিশঙ্কর যে, এসো এসো এসো। অনেকদিন পর সে দেখা, কলেজে একসঙ্গে পড়েছিলাম। তোমার কথা ভেবে আমার আজ কি যে আনন্দ হলো হরিশঙ্কর। তোমার সাথে সুখ দুঃখের অনেক কথা আছে ভাই, সেসব কথা পরে হবে। তার আগে একটা কাজের কথা বলে নি। হ্যাঁ, কাজের কথা, বাবা ঠিক বলেছো। কাজের কথা অনেকদিন শুনিনি, একটু শুনে একটু কান জোড়া। এবার কি? আমাদের পাড়ার ছেলেরা মিলে একটা সভা। সভা? হ্যাঁ, সভায় বটে, তা কিছু চাঁদার জন্য। দেখো হরিশঙ্কর, ওই চাঁদা, চাঁদার কথা তুমি যদি আর একবার উচ্চারণ করো তাহলে তোমার সঙ্গে আমার অনেক দিনের যে প্রণয় তা কিন্তু শেষ হয়ে যাবে, চটাচটি হয়ে যাবে, বলে দিলাম। বটে, তুমি কোথাকার কোন খড়গে যে গণনদী সভাকে 5,000 টাকা দান করতে পারো, হ্যাঁ। আর বন্ধুর অনুরোধে 5 টাকা সই করতে পারো না? কোন পাষণ্ড নয় তুমি এখানে পদার্পণ করে। আর যাও যাও,
বন্ধু চাঁদা চাইতে চলে এসছে, ওখান থেকে কলেজের বন্ধু আমার। চাঁদা চাঁদা, তোমার আবার কি চাই? আগে নন্দলাল বাবু, হ্যাঁ নন্দলাল বন্ধুলাল, আমি কিচ্ছু বুঝি না। এখান থেকে যাও। আগে সেই টাকাটা কোনো টাকা আমি দিতে পারবো না, তুমি এখান থেকে যাও, যাও বলছি। আরে দাঁড়িয়ে আছো। মশাই করলেন কি? ও যে নন্দলাল বাবুর কাছ থেকে আপনার পাওনার টাকাটা নিয়ে এসেছে, ও টাকা আদায় না পেলে আজ যে চলবে না। কি সব কোনা, যাও যাও যাও, কি দেখো জলদি। চাঁদা ফেলে আমার পাওনা টাকা সুদ্ধা চলে যাচ্ছে। উফ। কি হলো? মশাই সে চলে গেছে, তাকে আর পাওয়া গেল না। এই যে বিষম দায় দেখছি, কি হবে এবার? মহা মুশকিলে পড়া গেল, আমার টাকাগুলো গেল। কি চাও তুমি এবার? আরে আপনার উন্নয়ন প্রসঙ্গ কি আছে মশাই? আপনি গানের উন্নতির জন্য কি কি না করলেন, তাই আপনাকে গান শোনাবো। বাবা, কি ব্যাপার কি? জয় জয় করি দত্ত, ওরে বাবা, ভুবনে অনুপম হত্ত। আরে জয় জয় করি দত্ত, ওরে থাম বাবা, থাম ভুবনে অনুপম হত্ত। থাম বাবা, থাম। আরে জয় জয় করি দত্ত, ওরে বাবা, আরে ভুবনে অনুপম হত্ত। এই বাবা, ও গানের কি জানে, আমার গান শুনুন। এ আবার কোন দিক থেকে এলো? টুকুরি দত্ত তুমি ধন্য, তব মহিমাকে জানিবে অন্য। টুকুরি দত্ত তুমি ধন্য, মহিমাকে জানিবে অন্য। সঙ্গত নেই, গান সে কি হয়? আর মশাই এ বেটা আমার কে? চলে এলো। ও বেটা তোমাদের কি জানে, এ বাবা, ও তো মায়া দোষ নেই জানে। আরে বাবা, আমাদের গান করতে কি করলি, আমাকে তো গানে করতে দিলি না। কি জানি, এরা কোথায় গেল? তুই কি জানিস? তুই কি জানিস? মশাই ওই সোফাটা আরে মশাই বড় কইলে রে। ওরা বলতে দিলি থামুন, আরে ওরা বলতে দিলি না। আরে করছেন কি আপনারা, থামুন না। আমাদের নাটক এখানে সমাপ্ত হলো। এই নাটক কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। খুদে খুদে বাচ্চারা এবং স্থানীয় ছেলেরা খুব সুন্দর একটা মজার নাটক করেছিল। এই, করো।
লাইভ আমাদের আজকের নাটকে ধ্রুকরি দত্তের যে রোলটি ছিল সেই রোলটি করছিল চিকু, কিন্তু বিশেষ কোনো কারণবশত তাকে কলকাতা যেতে হয়েছে। আজকে একদিনের মাথায় সেই রোলটিকে আমাদের পিন্টুদা কভার করেছেন, তার জন্য একটা ধন্যবাদ জানাই তাকে, এবং সমস্ত দর্শকবৃন্দকে আবারও ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করে দেওয়ার জন্য। এবার আমরা আমাদের আজ সঙ্গীত এবং নৃত্য পরিবেশনা যারা যারা করেছে তাদেরকে আমরা একে একে মঞ্চে ডেকে নেব। কোথায় যে আমার ছিল বুঝতে পারছি কি নামটা কি মনে হয়, হ্যাঁ ও কই এই যে মন্দির বলছি এই যে প্রোগ্রাম কালকে হবার ছিল, আজ হঠাৎ হচ্ছে। প্রোগ্রামটা কালকে হওয়ার ছিল, কিন্তু মানে দুর্যোগে তো আমাদের হাতে কিছু নেই, সব ভগবান। তো কালকে হঠাৎ অনুষ্ঠানে আমার ছোট ছোট ভাই বোন সব সেজে গুজে বসেছিল, সব রেডি হয়েই ছিল, কিন্তু হঠাৎ করে এরকম দুর্যোগের আভাস পেয়ে আমরা কালকে প্রোগ্রামটি মানে একটু ডিলে করতে বাধ্য হলাম। খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আজকে ওয়েদার সব ভালো আছে, আজকে প্রোগ্রামটি ভালোভাবে পার করতে পেরেছি। এটা উদ্যোক্তা কারা ছিলেন? উদ্যোক্তা বলতে একক এখানে ক্লাব কাউকে বলা যাবে না। হ্যাঁ, আমাদের ক্লাব সবসময় এরকম কালচারাল প্রোগ্রামে যথেষ্ট সহযোগিতা করে থাকে। কি নাম? মহতর তরুণ সংঘ। এবং শুধুমাত্র ক্লাব নয়, আমাদের ষোলনা উৎসব কমিটি এবং গ্রামের সমস্ত গ্রামবাসী সবাই মিলে মানে আমাদের কালচারাল প্রোগ্রামের দিক থেকে সব সময় হাত বাড়িয়ে দেয় সহযোগিতা। এটা তো বাধা মতো, যেখানে মানে সবাই এক কথায় চিনে। হ্যাঁ, এই যে নাটকটা হলো, এটা কি গ্রামের সব ছেলেরাই? হ্যাঁ, সবাই গ্রামের মধ্যে, এমনকি প্রায় 10 থেকে 11 জন মানে নাটকের মধ্যে ছিল, তাদের মধ্যে প্রায় 7 থেকে 8 জন নতুন প্রথমবার স্টেজে। খুব সুন্দর হয়েছে। ঠিক, পরবর্তীকালে কেউ বড় সড়ো চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, আরও অনেক বড় চিন্তা ভাবনা রয়েছে। আমাদের ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করার একটা চিন্তা রয়েছে নেক্সট কিছু মাসের মধ্যে। আর সাধারণত আমাদের সারা বছর প্রোগ্রাম হয়েই থাকে, আমাদের মহতর তরুণ সংঘ যথেষ্ট উদ্যোগ নিয়ে থাকে এইসব প্রোগ্রামে। একটা জিনিস দেখলাম, যে কোনো অনুষ্ঠানে দেখা যায় যে মোমেন্টো দেওয়া হয়, সেখানে আপনার মোমেন্টো পরিবর্তনে একটি করে চারা গাছ দিচ্ছেন, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য এটাই যে আমাদের সারা বছর মিলে অনেক প্রোগ্রাম হয়ে থাকে আমাদের ক্লাবের পক্ষ থেকে বা আমাদের গ্রামের আরও অনেক জায়গা থেকে। তো সব মানে বরাবরই আমরা মোমেন্টো দিয়ে থাকি, অ্যাওয়ার্ড দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে এই বছর এই অভিনব একটা প্রচেষ্টা করে দেখা গেল ক্লাবের পক্ষ থেকে, যে বর্তমানে যা অবস্থা পরিবেশের, চারিদিকে তাকিয়ে আপনি দেখুন গাছের সংখ্যা প্রায় কমে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন নতুন যত আমাদের পার্টিসিপেন্ট রয়েছে তাদের হাতে যদি আমরা একটা করে চারা গাছ তুলে দিতে পারি, শুধুমাত্র চারা গাছ তুলে দিচ্ছি তা নয়, তার সাথে একটা বার্তাও দিচ্ছি যে চারা গাছ লাগানোর কতটা গুরুত্ব রয়েছে আমাদের বর্তমানে। একটা গাছ একটা প্রাণ, এই বার্তাটা অবশ্যই। আপনার নাম? আমার নাম অরিজিৎ ভট্টাচার্য। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখন আপাতত ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি, মহতর তরুণ সংঘের সাথে মার্জ আছে। ঠিক। এবং আগে আমি কালচারাল সেক্রেটারি ছিলাম এবং ক্লাবের একজন সদস্য। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন মোমেন্টো পরিবর্তনে এখানে চারা গাছ দেওয়া হচ্ছে প্রত্যেকটি যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। লাইভ বলছিল আমি